সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা কিভাবে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবো সেটি দেখব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সর্বপ্রথম আমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশন যেটি আছে সেটি ডাউনলোড করে নিতে হবে, দেন ওপেন করে নিতে হবে। সো গাইস, ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব এবং এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে গেট স্টার্ট যে অপশনটি আছে এই গেট স্টার্ট অপশনটিতে ক্লিক করে দেব। গেট স্টার্ট অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দেবেন এবং এখান থেকে লাস্ট নেমটি দিয়ে দেবেন, অর্থাৎ এখানে আপনার নামটি দিয়ে দেবেন এবং এখানে আপনার টাইটেলটি দিয়ে দেবেন। তারপরে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সো গাইস, আমরা এখানে আমার ডেমো হিসাবে একটি নাম দিয়ে দিলাম, আপনার সঠিক নামটি দিবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ মানে বয়স, সেই ডেট অফ বার্থটি এখান থেকে ক্যালেন্ডারে দেখতে পাচ্ছেন, দিন সাল মাস এটিকে আপনি সেট করে নিতে হবে। এটি আপনি পরিবর্তনও করতে পারেন। তো আপনার যেটা হবে সেটি সিলেক্ট করার পর সেট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সট যে বাটনটা আছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দিলে এখান থেকে ফিমেল সিলেক্ট করতে, তো আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিলাম। তারপরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করে দিলে এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটি আপনি 6 অঙ্কের পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি ছোট হাতের এবং ক্যাপিটাল এবং স্মল, অর্থাৎ ছোট হাতের বড় হাতের এবং কিছু নাম্বার, এগুলো এইরকমভাবে কিন্তু পাসওয়ার্ডটা দিবেন। তো আমি যেরকম আপনাদের দিচ্ছি ডেমো হিসাবে ডেমো দিয়ে দিলাম, তারপর দিলাম @ তারপরে 1 2 3 4 5 দিয়ে দিলাম। এইভাবে আপনারা পাসওয়ার্ডটি দেবেন। তারপরে আপনার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন তখন এখানে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন, কারণ পরবর্তীকালে যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি যাতে খুব সহজে পাসওয়ার্ডটি জানতে পারেন। তো সেভ অপশানে ক্লিক করে দেবো। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, সেটিকে এগ্রি অপশানটা দেখতে পাচ্ছেন, এই এগ্রি অপশানে ক্লিক করে দেবো। এগ্রি অপশানে যখনই ক্লিক করবো তখন কিন্তু আমরা একটু ওয়েট করবো, এখানে একটু লোডিং নেবে। তারপরে নেক্সট ইন্টারফেস আপনার সামনে এইরকম চলে আসবে। তো এখান থেকে বলছে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপে ওটিপিটি চান তাহলে উপরের অপশানটা সিলেক্ট করবেন, আর যদি SMS এ ওটিপিটি চান তাহলে আপনি নিচেরটি সিলেক্ট করবেন, তারপর সেন্ড ওটিপির অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে মোবাইলে ওটিপিটি নেবো SMS এর মাধ্যমে, তাই জন্য আমি এটি সিলেক্ট করলাম। তারপরে গেট কোডের অপশানে ক্লিক করে দিলাম। গেট কোডের অপশানে যখনই ক্লিক করব তখন আমার মোবাইলে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আমাদেরকে এই ঘরে এন্ট্রি করতে হবে। তারপরে নেক্সট অপশানে আমরা ওটিপিটি এন্ট্রি করে দিলাম। তারপরে নেক্সট অপশান যেটি আছে সেটিতে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে যখনই ক্লিক করব তখন এখানে একটু লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করে যাবেন। আমার একটু এখানে ইন্টারনেটটা স্লো, তার জন্য প্রবলেম হচ্ছে। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং চলছে। তারপরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি অ্যাড পিকচারের অপশানে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলে এখান থেকে আপনার গ্যালারিতে যেগুলো ফটো আছে সেগুলো আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে ফটো নিয়ে এখানে কিন্তু লাগাতে পারেন, অথবা আপনি যদি চান বাড়তে মানে পরে ফটোটা লাগাবেন তাহলে স্কিপ অপশানে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করব এবং ডেমো হিসাবে আমরা যে কোনো একটি এখানে ফটো কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা ফটোটি এখান থেকে চলে আসলো, দেন এখান থেকে আমরা ডান অপশানে ক্লিক করে দেবো। ডান অপশানে যখনই ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে লোডিং হবে একটু, দেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ওয়েলকাম টু ফেসবুক, তারপরে আমি যে নামটা দিয়ে খুলেছিলাম সেটি। তারপরে এখানে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে নোট নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন নিচে, এই অপশানটিতে ক্লিক করবেন, দেন আপনারা স্কিপ অপশানে ক্লিক করে দেবেন। স্কিপ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি ফ্রেন্ড কাকে কাকে নিতে চান সেখান থেকে এখানে টিক করে অ্যাড ফ্রেন্ডের অপশানে ক্লিক করতে পারেন, অথবা স্কিপও করতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পর আমরা এখান থেকে আবার স্কিপ অপশানে ক্লিক করে দেবো। স্কিপ অপশানে যখনই ক্লিক করবো তখন কিন্তু আমাদের সামনে ফেসবুকের যে ড্যাশবোর্ডটি আছে ফেসবুকটি আছে সেটি আমাদের সামনে কিন্তু খুলে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে ইমেল কনফার্ম আসছে, তো আমরা এটিকেও স্কিপ অপশানটাতে ক্লিক করে দেবো। স্কিপ অপশানে ক্লিক করলে এখান থেকে আমাদের ফেসবুক তো আছে, ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এবং আমাদের সামনে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি চলে এসেছে। আমরা এই 3 ডটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।